আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছে। বৃষ্টি সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে এসছেন, পুলিশ সদস্যদের সহযোগিতা সেনাবাহিনী এসছেন, ফাঁকা গুলি বর্ষণ করছেন। সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে আসার পর হামলাকারীরা পিছিয়ে গিয়েছে। সেনাবাহিনী ভাই ফিট দেখতে পাচ্ছেন না? ফিট দেখেন না, ফিট দেখে আমারও ফোন দিয়েন না। ফিট চালান, আমার অপেক্ষা থাকেন না। প্রেজেন্টারকে বৃষ্টি। সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে, বলতে বলেন, নিউজে বলেন সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনীর অভিযান শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী 3টে এপিসি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং হামলাকারীরা পিছু হটতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনী যদি এগিয়ে না আসতো তাহলে এখানে চারিদিকে হামলাকারীদের চতুর্দিকের হামলার মাঝখানে যে শতাধিক পুলিশ সদস্য আটকা পড়েছিলেন, তাদের ভাগ্যে আসলে কি ঘটতো সেটা অনুমান করা যায়। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এসেছে। উপস্থিত পুলিশ সদস্য যারা এতক্ষণ প্রতিরোধ করে রেখেছিলেন তারা আবার পূর্ণ উদ্যমে সেনাবাহিনীর সাথে এগিয়ে যাচ্ছেন। এমনকি হামলাকারীরা দ্রুত পিছনে হটে যাচ্ছে চৌরঙ্গি মোড়ের দিকে। আমরা জানি না সেনা সদস্যদের কি ধরনের নির্দেশনা দেওয়া আছে, সেনা সদস্যরা কি ধরনের নির্দেশনা দেওয়া আছে আমরা জানি না। আশপাড়ার ভবনের ছাদে যারা উঠে ইটপাটকেল ছুটছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য এদিক যাও, বেশি ভিতরে যায় না। এই জয়, নিরাপদে থাকা, বেশি দূরে জয়। আমরা পুলিশ সদস্য দেখছি যারা বিভিন্ন ভবনে উঠে হামলা করেছিল তাদের বেশ কয়েকজনকে ধরে বেধড়ক পিটুনি দিচ্ছে পুলিশ সদস্যরা। যারা এতক্ষণ মার খেয়েছিল, যাদেরকে অতর্কিত হামলা নির্বিচারে যাদেরকে পাথর নিক্ষেপ, ককটেল নিক্ষেপ করেছিল, তাদেরকে খুঁজে অভিযান চালানো হচ্ছে। তবে বৃষ্টি একটু আসার কথা হচ্ছে। আমাদের সেই বেলা 2:30 থেকে এই সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের পৌর চত্বর, আশপাশের চৌরঙ্গি এলাকার। আমরা ভয়াবহ একটি আশঙ্কায় ছিলাম। ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছে, বিকেলের পর সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু তখনও এই মাঝে আটকে পড়া প্রায় শতাধিক পুলিশ সদস্য এবং অর্ধশতাধিক গণমাধ্যম কর্মীকে উদ্ধারে কোনো বাড়তি তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনীর দেখা যায়নি। তাদের নিয়ে আমরা আশঙ্কায় ছিলাম। শেষ পর্যন্ত সেনাবাহিনীর 3টি এপিসি, সেনাবাহিনীর এই যে সেনাবাহিনীর সদস্যরা আসার পর উপস্থিত পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা আসার পর পুলিশের অসহায় সদস্যরা যেন আশান্বিত হয়েছেন, তারা কিছুটা স্বস্তি বোধ করছেন।
সেনাবাহিনীকে তারা অনুরোধ করেছিলেন, যারা দূরে দাঁড়িয়েছিল তাদেরকে অনুরোধ করার পর সেনাবাহিনীর 3টি এপিসি সমন্বয় একটা ইউনিট অদূরে দাঁড়িয়েছিল। তারা সেনাবাহিনীর ওই পুলিশের এই অসহায় অবস্থা দেখে, অসহায় অবস্থা দেখে তারা সরে গেছিল। তারা আসার পর তারা আক্রমণ করার তারা পাল্টা ফাঁকা গুলি ছুড়ে আবারও গলিতে ভাই আমার একটু উঠান যাব না মাঝখানে? ভাইজান